नमस्कार बंधुरा केमन आछो तोमरा आशा करछि भालो आछो। आमार आरेकटी नतुन रान्नार भिडियोते तोमादेर अनेक अनेक स्वागत और भालोबासा जानाई। तो आजके करबो इचोड़ चिंगड़ी। तो तार जोन्नो एखाने निये निलाम चिंगड़ी माछ। तो चलो এই চিংড়ি মাছগুলো এখন পরিষ্কার করে কেটে নেব। তো এখানে আমার মা চিংড়ি মাছগুলো কেটে দিচ্ছে, দিয়ে পরিষ্কার করে কেটে নিয়ে ধুয়ে নেব। তো এখানে চিংড়ি মাছগুলো কাটা হয়ে গেছে, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন নিয়ে নিয়েছি ইঁচড়। তো এই ইঁচড়টা বাজার থেকে কিনে আনা হয়েছে, তো তাই জন্য ওরা খোসা ছাড়িয়ে 4 পিস করে দিয়েছে। তো আমরা এখন আমাদের নিজেদের মতো ছোট ছোট সাইজের পিস করে নিচ্ছি। তো এখানে আমাদের ইঁচড় কাটা হয়ে গেছে। এখন নিয়ে নিলাম নুন, দিয়ে দেব হলুদ। এখন এটা প্রেসারে সেদ্ধ করে নেব। তো এখানে আমাদের ইঁচড়টা দেখো সেদ্ধ হয়ে গেছে। আর কেটে নিয়েছি আলু। তো এখন কড়াইতে তেল দিয়ে দেব, সরিষার তেল। তো এখানে তেলটা গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো ভেজে নেব। তো দিয়ে দিলাম নুন, দিলাম হলুদ গুঁড়ো। তো এখন চিংড়ি মাছগুলো ভেজে নেব। তো এখানে আমাদের চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি। এখন ওই একই তেলে আলুগুলো ভেজে নেব। তো এখন আলুগুলো নুন হলুদ দিয়ে ভেজে নেব। তার জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তো এখন একটু লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব। তো এখানে দেখো আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে। তো এখন সেদ্ধ করা ইঁচড়গুলো তেলে ভেজে নেব। তো তার জন্য কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছিলাম। তো তেলটা গরম হয়ে গেছে। তো এখন ইঁচড়গুলো লাল লাল করে ভেজে নেব। তো এখানে আমাদের ইঁচড়গুলো ভাজা হয়ে গেছে। তো কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি। চিনি দিলে কালারটা ভালো আসে। ফোড়নে দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে। তো দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা একটু লাল লাল করে ভেজে নেব। তো এখানে আলু ইঁচড় ভাজা আছে। দিয়ে দিলাম টমেটো বাটা। তো একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম রসুন বাটা। তো সবগুলো একসঙ্গে মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম জিরে বাটা, ধনে বাটা। তো সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। সব মশলাগুলো এখন একসঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম জল। তো এখন সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। তো এখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এখন ভেজে রাখা আলু আর ইঁচড়গুলো একসঙ্গে দিয়ে দেব, মশলার সঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো সবগুলো একসঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে 4 থেকে 5 মিনিটের মতো। তো এখন দিয়ে দেব গরম জল। তো তরকারিতে গরম জল দিলে টেস্টটা ভালো আসে। তো এখন তরকারিটা ফুটতে দেব। তো এখন তরকারিটা ফুটে গেছে। এখন দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। তো এখন চাপা দিয়ে দেব। তো 2 মিনিট পর এখন চাপা খুলে দিলাম। তো এখানে তরকারিটা মোটামুটি আমাদের হয়ে এসছে। ঝোল বেশি রাখবো না, অল্প ঝোলই হবে। তো এখন নুন দিয়ে দিলাম উপর থেকে অল্প, দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তো এখন চাপা দিয়ে দেব আবারও। তো ঢাকা খুলে দিলাম। দেখো মোটামুটি আমাদের তরকারিটা রেডি হয়ে গেছে। এখন শুধু খালি একটু গরম মশলা উপর থেকে ছড়িয়ে নেব। তো এখানে আমাদের আলুও সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। গরম মশলা দিয়ে এখন 2 মিনিট চাপা দিয়ে দেব। তো 2 মিনিট পর কড়াই থেকে নামিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে না? খেতেও সত্যি খুবই সুন্দর হয়েছিল। তো চলো এখনকার মতো টাটা, বাই বাই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে।